ক্ষমতায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না। নমরুদ বেশি বাহাদুরি করেছিল। নমরুদকে আল্লাহ নাকেল ডাংলা মশা নাকে ঢুকাইয়া তাকে দুনিয়া থেকে বিদায় করছিল। ফিরাউন বেশি বাহাদুরি করছিল। ফিরাউনকে আল্লাহ নীল নদে চুপে ডুবে মারছিল। স্বৈরাচারী সরকার 17টা বছর যে শাসন করেছে, আলেমদের উপরে নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা, যারা আলেমদের উপরে নির্যাতন করবে, আলেমদের উপরে অত্যাচার করবে, আলেমদেরকে 13টা বছর জেলখানায় রাখা ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ বলেন, ওয়া আদালাহুম আযাবাম মুহিনা, এদের মৃত্যু হবে অপমানদায়ক। এরা যে কাজ কর্ম করবে সবই হবে অপমানদায়ক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? অপমান হয়েছে, অপমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা দুঃখ করিও না। ওয়ালা তাহজানু, তোমরা নিরাশ হও না। ওয়া আনতুমুল আলাউনা, যদি তোমরা বিজয়ী হতে চাও, যদি তোমরা বিজয়ী হতে চাও, শর্ত আছে। ইন কুনতুম মুমিনিন, আপনাকে আমাকে মুমিন বান্দা হতে হবে। আপনি আমি যদি মুমিন বান্দা হতে পারি, সব দিক থেকে, সমস্ত কাজ দিক থেকে একজন সাহায্য করবেন, চিল্লে বলতে হবে তিনি কে। কি বান্দা হতে হবে? কি বান্দা হতে হবে? মুমিন বান্দা। মুনাফিক হওয়া যাবে? বলেন তো, মুনাফিক হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের তলায়। কাফের বেঈমানদেরকে আল্লাহ জান্নাতে জাহান্নামে দিবেন, কিন্তু মুসলমানদের ভেতরে এমন একটা সংখ্যাগোষ্ঠী লোক হবে মুনাফিক নামের নামধারী, তাদেরকে আল্লাহ জাহান্নামের তলায় দিবেন। এবার মুনাফিকের আলামত কয়েকটা জানার দরকার আছে না? কথা কোন আছে না? মুনাফিক 1 নম্বরে মিথ্যা কথা বলবে। 1 নম্বরে, আরো জোরে কোন, 1 নম্বরে মিথ্যা কথা বলবে। 2 নম্বরে ওয়াদা দিয়ে ওদের খেলাপ করবে, আমানতের খেলাপ করবে, ঝগড়াঝাটি বিচ্ছেদ বাঁধানোর চেষ্টা করবে। এই কয়েকটা হলো মুনাফিকের আলামত। মিথ্যা কথা বললে ভাববেন যে মুনাফিক। আল্লাহ রসুলের পেছনে নামাজ পড়তো। আল্লাহ রসুলের লেবাস যেমন, আব্দুল্লাহ ইবনে উবাইর লেবাসও তেমন, কিন্তু ও যে মুনাফিক বোঝার ক্ষমতা কারো ছিল না। সম্মানিত ভাইরা আমার, ওদিকে যাব না। যে আয়াতটি তেলাওয়াত করেছি এর আলোকিত আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ওয়ালা তাহিনু, তোমরা দুঃখ করিও না। ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করিও না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরা যদি বিজয়ী হতে চাও তাহলে তোমাদেরকে মুমিন বান্দা হওয়া লাগবে। ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন বান্দা হওয়া লাগবে। যদি আপনি আমি মুমিন বান্দা হতে পারি, সব দিক থেকে সমস্ত কাজের ক্ষেত্রে একজন সাহায্য করবেন, চিল্লে বলতে হবে তিনি কে। সম্মানিত ভাইরা আমার, আপনার আমার অন্তরে যদি বিশ্বাস থাকে একজন সাহায্য দেওয়ার মালিক আল্লাহ, তাহলে আপনি আমি বদরের যুদ্ধের ময়দানের দিকে একটু তাকিয়ে দেখি। বদরের যুদ্ধের ময়দানের দিকে আপনি আমি যদি একটু তাকিয়ে দেখতে পারি, 313 জন নিয়ে বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল যখন আগমন করলেন, কাফেররা হাজার, 313 জন নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রসুল ডাক দিয়া বলতেছে, হে সাহাবারা, তোমরা পানি পান করো। সাহাবারা পানি পান করতে গেলেন। পানি যখন খাইতেছে, কেমন যেন পানির ভেতরে কোনো স্বাদ নাই, পানিটা কেমন যেন লবণাক্ত। সাহাবারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পানির ভেতরে কোনো স্বাদ নাই, পানিটা নোনতা কেমন একটা লাগতেছে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে দেরি। আল্লাহ রসুলের থুতু মুবারক ওই পানিতে ফেলতে দেরি করলেন না। থুতু মুবারক পানিতে ফেলার সঙ্গে সঙ্গে সাহাবারা পানি পান করলেন। পানি পান করার পরে ওই সাহাবারা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবনে কত পানি পান করলাম, জীবনে কত পানি খাইলাম, কিন্তু এই পানির মতো এত সুন্দর পানি, এত সুস্বাদু পানি আমাদের জীবনে আর কোনোদিন খাই নাই। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। এত স্বাদের পানি
জমজম পানির পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে বীরে রাওহের পানি, বীরে শেফার পানি সবচেয়ে সুস্বাদু পানি। আল্লাহ রসুল জানিয়ে দেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লা। আল্লাহ রসুল বদরের যুদ্ধের ময়দানে ডাক দিয়ে বলতেছে, এ রাব্বে কারীম আল্লাহ, এই সূর্যের কারণে আমরা কাফেরদেরকে ভালোভাবে দেখতে পাই না, সূর্যের কারণে আমরা কাফেরদেরকে ভালোভাবে দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনতে দেরি, সূর্যের মধ্যে মেঘমালা ফেলতে দেরি করে দেন নাই। আল্লাহ রাসূল আবারও জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে জানিয়ে দেন, আল্লাহ কাফেরদের ঘোড়া যখন দৌড় দেয়, কাফেরদের ঘোড়া দৌড় দেওয়ার পরে ওই ধুলাগুলো আমাদের চোখে লাগলে আমরা কাফেরদের তীর আমরা দেখতে পাই না। এ রাব্বে কারীম আল্লাহ, কাফেরদের তীর আমরা দেখতে পাই না। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিলেন। ধুলাকৃত জায়গাটাও শক্ত হয়ে গেল, ধুলাকৃত জায়গাটা ধুলাও বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন বান্দা হতে পারো, সব দিক থেকে সমস্ত কাজের ক্ষেত্রে একজন সাহায্য করবেন, চিল্লে বলতে হবে তিনি কে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবারা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদেরকে ডাক দিয়া বলতেছে, হে সাহাবারা, যুদ্ধ তো করেছো, ক্লান্ত হয়ে গেছো, তোমরা একটু বিশ্রামের প্রয়োজন, বিশ্রাম নাও। এমত অবস্থায় সাহাবারা বিশ্রাম নিতেছে। এক সাহাবা প্রশ্ন করতেছে, হে সাহাবা, ওই যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ করতেছি, আমি যখন কাফেরদেরকে কল্লা কাটতে যাই, কাফেরের কল্লা যখন আমি কাটতে যাই, আমি যখন অস্ত্র উঁচু করেছি, কেমন যেন দেখি কাফেরের কল্লাটা অটোমেটিক পড়ে গেছে। আর এক সাহাবা ডাক দিয়া বলে, এ সাহাবা, শুনছনি, আমি যখন এক কাফেরের কল্লা কাটতে যাই, কেমন জানি কাফেরের কল্লাটা অটোমেটিক পড়ে গেছে, আমার কোপ দেওয়া লাগে নাই। এ সাহাবা, এর রহস্য কি আমি জানতে চাই। আর একজন সাহাবা ডাক দিয়া বলতেছে, এ সাহাবা, যাও আল্লাহ রসুলের কাছে চলে যাও, এর রহস্যটা কি একটু জানিয়ে নাও, এর রহস্যটা কি। আল্লাহ রসুলের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যুদ্ধের ময়দানে গিয়েছি, যুদ্ধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যখন কাফেরের কল্লাটা কাটতে যাই, কাফেরের কল্লাটা কাটতে গিয়ে দেখি অটোমেটিক কাফেরের কল্লাটা পড়ে গেছে, এর রহস্যটা জানতে চাই। আল্লাহ রসুল জানিয়ে দেন, এ সাহাবারা শোনো, ওই বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা বদরের জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যায় না? তবে আপনাকে আমাকে মুমিন বান্দা হতে হবে। আপনি আমি যদি মুমিন বান্দা হতে পারি, তাহলে সব দিক থেকে সব ক্ষেত্রে একজন সাহায্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। তবে আপনাকে আমাকে অন্তরে বিশ্বাস রাখতে হবে। কলাটুবির মুসলমানেরা, আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল যখন আলাপ আলোচনার ভিতরে আছে, এমত অবস্থায় কাফের বেঈমানরা লেগে গেছে। মুসলমানরা তো 313 জন নিয়ে জয় হয়ে গেল, বিজয় তারা হয়ে গেল। আমরা তো কাফেররা হেরে গেছি। আমরা ওই মুসলমানদেরকে না হারানো পর্যন্ত আমরা স্ত্রী ব্যবহার করব না, গায়ে তেল মালিশ করব না। মুসলমানদেরকে না হারানো পর্যন্ত, মুসলমানদেরকে না হারানো পর্যন্ত আমরা স্ত্রী ব্যবহার করব না, তেল মালিশ করব না। যতই গোপনে গোপনে ষড়যন্ত্র করুক, একজন দেখেন, জোরে বলতে হবে তিনি কে। আল্লাহ জানিয়ে দেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
যতই গোপনে গোপনে ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, শোনেন, বোঝেন। কলা টুপির মুসলমানেরা, আল্লাহ রাসূল যখন আলাপ আলোচনা করতেছে, আল্লাহ ডাক দিয়া বলে, হে বন্ধু, তুমি তো আলাপ আলোচনার ভেতরে রইছো, কিন্তু কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করেছো। ওই কাফের বেঈমানরা উঠে পড়ে লেগে গেছে, আবার যুদ্ধ করবে তোমাদের সাথে। যুদ্ধের জন্য প্রস্তুতি নাও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। দ্বিতীয় মিশনের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, হে সাহাবারা, আমরা তো কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তারা তো মানছে না, আমাদের সঙ্গে আবার যুদ্ধ করতে চায় তারা। তোমরা কি যুদ্ধ করতে যাবা? সাহাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন? আপনি যদি বলেন আপনার জন্য আমরা জীবনটাকে কুরবান করে দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ রসুলের সাহাবাদেরকে ডাক দিয়া বলতেছে, এক সাহাবার উদ্দেশ্য করে বলতেছে, হে সাহাবা, ওই যুদ্ধের ময়দানে যেতে গেলে অনেক খরচ, অনেক কিছু প্রয়োজন, তুমি কি দিবা সাহাবা? সেই সাহাবা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যে ওই খেজুরের বাগানটি আছে, আমার খেজুরের বাগানটি আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম। আর এক সাহাবাকে ডাক দিয়া বলতেছে, এ সাহাবা, তুমি কি দিবা যুদ্ধের জন্য? সেই সাহাবা বলতেছে, আমার যতগুলো সম্পদ আছে আমি যুদ্ধের জন্য দিয়ে দিলাম। এক সাহাবাকে ডাক দিয়া বলতেছে, এ সাহাবা, তুমি কি দিবা গো? সেই সাহাবা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেওয়ার মতো আমার কিছুই নাই যে আমি দেব। নবীজি আমার ডাক দিয়া বলে, এ সাহাবা, তোমাকে কিছু দেওয়াই লাগবে, কি দিবা বলো গো? সাহাবা চোখের পানি ফালা ফালা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেওয়ার মতো আমার কোনো সাধ্য নাই, দেওয়ার মতো আমার কিছুই নাই, কি দিব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল তারপরে বলতেছে, এ সাহাবা, তোমাকে কিছু দেওয়াই লাগবে, কি দিবা বলো? তখন ওই সাহাবা চোখের পানি ফালা ফালা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন নিতে চেয়েছেন, এ রাসূল, ওই বদরের যুদ্ধের ময়দানে আমার জীবনটাকে কাফেরদের সঙ্গে বিলিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন নিতে চেয়েছেন, ওই বদরের যুদ্ধের ময়দানে আমার জীবনটাকে কাফেরদের সঙ্গে বিলিয়ে দিব। কেমন ভালোবাসা ছিলেন এ নবীর উম্মতের দল। সেই নবীর উম্মত হইয়া আমরা কি নবীর একটু ভালোবাসতে পারি না? রাসূল আমার হাদিসে জানিয়ে দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মদিনা নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা আমাকে ভালোবাসে, আমার সুন্নাতকে ভালোবাসে, প্রকৃতপক্ষে সে আমাকে ভালোবাসে। আর আমি নবীকে, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মত ভালোবাসে, ওই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, ওই ভয়ঙ্কর ময়দানে আমি নবী আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করিবে। নবীজি আমার হাদিসে জানিয়ে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতিরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, শেষ জামানায় যদি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, নবীজি আমার জানিয়ে দেন যে নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন, কখনো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওই নবী হাদিসে জানিয়ে দেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফিতনার জামানায় যদি একটা সুন্নাত আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাসূল জানিয়ে দেন, মিয়াতি শাহীদ, তাকে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করিবেন। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতের ভিতরে একটি গাছ আপনার জন্য তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ জোরে কোন। সবাই তো কোননি সুবহানাল্লাহ, সবাই তো কোননি সুবহানাল্লাহ, একটু জোরে কোয়া যায় না সুবহানাল্লাহ? কোয়া যায় না সুবহানাল্লাহ? মুসলমান বাকিতে বিশ্বাস না, নগতেই বিশ্বাস। বাকির নাম ফাঁকি নাকি? আল্লাহর কাছে কোনো ফাঁকি আছে? আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা? যে নবী
যে নবীকে কাফের বেঈমান ইহুদিরা আল আমিন বলে ডাক দিত, আল আমিন অর্থাৎ সত্যবাদী, সেই নবী হাদিসে ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। এই শেষ জামানায় যদি আমার সুন্নাত 1 লাখ কেউ আঁকড়ে ধরতে পারে, তাকে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবে। আচ্ছা 100 শহীদ একটু চিন্তা করেন তো, ওই বদর, উহুদ, খন্দক, তাইফের যুদ্ধের ময়দানে কত সাহাবারা যুদ্ধ করতে 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 কোন সাহাবার কল্লা কাইটে গেছে, কত সাহাবা শহীদ হয়ে গেছে। সেই শহীদদের তুলনায় 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করিবে। কেন? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমরা বিশ্বনবীর উম্মত। আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ ইব্রাহিম নবীর নাম জানিয়ে দেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহকে খুশি করবে। আল্লাহকে খুশি করবে। মুসা নবীর নাম কি? কারিমুল্লাহ, অর্থাৎ আল্লাহকে খুশি করবে। আর আল্লাহ জানিয়ে দেন, হে বন্ধু আমি তোমার নাম দিয়েছি হাবিবুল্লাহ, অর্থাৎ আমি রব্বে কারিম তোমাকে খুশি করব। সুবহানাল্লাহ, জোরে কর। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রসুল মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে। আল্লাহ রসুল সেজদা উঠাবেন না গুনাহগার উম্মতদেরকে। সব নবীরা যখন নাফসি নাফসি বলতে থাকবে, আপনার আমার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকতে থাকবে। সব নবী নাফসি নাফসি বলতে থাকবে, আর ডাক দিয়ে বলতে থাকবে, হে রব্বে কারিম আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আপনার আমার নবী মদিনাওয়ালা নবী, আল্লাহ নবী জানিয়ে দেবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতদেরকে বাঁচান। মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবে। এজন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দান তো ভয়ানক হইবে। ওই কোটি কোটি উম্মতদের ভেতরে আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? প্রশ্ন, আপনার উম্মতদেরকে কিভাবে চিনবেন? তখন আল্লাহ রসুল জানিয়ে দেন, আমার যারা খাঁটি উম্মত, 5 বেলা নামাজের আগে যারা সুন্দর করে উজু বানাইয়া মসজিদে ঢোকে, ওই উজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের বাতি দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখবো, দেখে আমার উম্মতদেরকে চিনতে পেরে আমি নবী আমার উম্মতদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাব। নবীর সুন্নাত তরিকা চলা দরকার আছে না নাই? হে নবীর উম্মতের দল, আল্লাহ রসুলের সাহাবার কাছে প্রশ্ন করলেন, হে সাহাবা তুমি কি দিবা? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যুদ্ধের ময়দানে আমার জীবনটাকে আমি বিলিয়ে দিব। এমত অবস্থায় যখন যুদ্ধে আল্লাহ রসুল রওনা দিয়েছেন, একটা মহিলা এসে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মহিলা ওই যুদ্ধের ময়দানে যেতে চাই, ওই যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যান। আল্লাহ রসুল জানিয়ে দেন, এ মা তুমি যুদ্ধের ময়দানে গিয়া কি করবা? ওই মা ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকেও তো শহীদের নজরানা গ্রহণ করতে মন চায়, আমিও তো শহীদের নজরানা গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রসুল জানিয়ে দেন, হে মা তোমার কি স্বামী বেঁচে আছে? তখন ওই মা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। তখন আল্লাহ রসুল জানিয়ে দেন, এ মা যাও যাও, তোমার স্বামীর খেদমতে চলে যাও। স্বামীর খেদমত এটাও একটা ইবাদত। তোমার স্বামীর খেদমত করতে থাকো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। স্বামীর খেদমত এত বড় ইম্পর্টেন্ট। রাসূল আমার হাদিসে জানিয়ে দেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলান্না মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মদিনার নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মত মহিলা যারা 4টি কাজ করতে পারবে, যারা পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছেন, মনোযোগের কান লাগায় শুনবেন গো আমার মা, এই আম্মা জানেরা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের একটা হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أي أبواب الجنة شاءت। যে মহিলা চারটি কাজ করতে পারবে, জোরে বলেন কয়টা? একটু জবান খুলে বলতে হবে কয়টা? চারটে কাজ যে মহিলা করতে পারবে। আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসে রোজা রাখিবে, স্বামীর খেদমত করিবে, লজ্জা স্থানের হেফাজত করিবে। কয়টা? চারটা। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে, রমজান মাসে রোজা রাখিবে, স্বামীর খেদমত করিবে, লজ্জা স্থানের হেফাজত রাখিবে, সে মহিলা 8টি দরজা, জান্নাতের যে 8টি দরজা আছে, সেই জান্নাতের দরজা 8টি খোলা থাকবে। আল্লাহ রাসূল জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতর যদি কোনো উম্মতেরা এই 4টি কাজ করতে পারে, এই 4টি কাজ করতে পারে, তাহলে ওই খোলা দরজা দিয়ে ইচ্ছা খুশি প্রবেশ করতে পারবে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু মা বোনদেরকে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আর জোরে কান, আর জোরে কান। আজকাল স্বামী স্ত্রীকে খেদমত করে না, স্ত্রী স্বামীকে খেদমত করে? কথা কয় না, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, স্বামী যদি কাজ করে ক্লান্ত অবস্থায় এসে বলে, হে স্ত্রী, হে আমারে কিছু নাস্তা দাও, কিছু নাস্তা দাও, বলে টেলিভিশনের একটা ছায়াছবি হাফ দেখতে বাকি আছে, তুমি রেস্ট নাও, আমি দেখে তোমার ভাত দিতেছি। কথা কন না কে? হ্যাঁ, এদিকে নেই এ সমস্ত। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল কি বলেন? অসামাত শাহরাহা, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। কেমন খেদমত করতেন দেখেন। আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে পড়লেন, সব স্ত্রীরা পালাতক হয়ে গেলেন, কারণ আইয়ুব নবীর ঘা হয়েছে। কিন্তু বিবি রহিমা ছেড়ে যান নাই, বিবি রহিমা ছেড়ে যান নাই, আইয়ুব নবী বলতেছে, হে রহিমা, সব স্ত্রীরা তো সব পালাতক, সব পালিয়ে চলে যাচ্ছে, রহিমা তুমি এখনো এখানে কেন? এখানে কেন? বলে পয়গম্বর, আমি আপনার স্ত্রী, আপনার প্রতি যে আমার হক দিয়েছে 100 ভাগের ভেতর আমি 1 ভাগ আদায় করতে পারি নাই, কেমনে আপনার থেকে আমি পালিয়ে যাব? হে পয়গম্বর, আপনাকে আমার একটু খেদমত করতে মন চাচ্ছে, একটু সুযোগ দেন না, একটু সুযোগ দেন না। গায়ে কিন্তু ঘা, আইয়ুব নবীকে ঘা অবস্থায় বলতেছে, আমি আপনাকে একটু খেদমত করবো, একটু সুযোগ দেন না, একটু সুযোগ দেন না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, এ রহিমা, তুমি কি খেদমত করবা? রহিমা ডাক দেয়া বলতেছে, পয়গম্বর আমার একটু সুযোগ দেন আপনাকে খেদমত করার। আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রহিমা তুমি খেদমত করো। এই কথা বলতে দেরি রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিঠ মুবারকে গিয়া ওই ঘা যেখানে আসে সেখানে চুম্বন মুবারক করতেছে, চুম্বন মুবারক করতেছে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ রহিমা, তোমার কি খেদমত করা এখনো হচ্ছে না? তোমার কি খেদমত করা এখনো হচ্ছে না? তুমি এখনো চুম্বন করতেছো? রহিমা ডাক দেয়া বলতেছে, হে পয়গম্বর, স্ত্রীর প্রতি যে স্বামীর হক দিয়েছে 100 ভাগের ভিতরে আমি আনো 1 ভাগ আদায় করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে পয়গম্বর, আমি এখনো 1 ভাগ আদায় করতে পারি না। মা বোনদেরকে বলতে চাই, হে মা, স্বামীকে খেদমত করতে হবে, পিতামাতাকে খেদমত করতে হবে। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পড়েছি, পিতামাতার হাদিস, আল্লাহ রাসূল জানিয়ে দেন, মা মিন ওয়ালাদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। মদিনার নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোন উম্মতেরা নেক সন্তান হতে পারে, জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। বাদাম খাবেন কিন্তু মনোযোগ থাকবে আমার দিকে, হবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, বাদাম খাবেন ঠিকই, কিন্তু মনোযোগ থাকবে কার দিকে?
আমাদের দিকে কিছু আমলিয়াতের নিয়তে কয়েকটা আমল দিয়ে যাবো ইনশাল্লাহ। আমল করবেন তো ইনশাল্লাহ। কয়েকটা ইম্পর্টেন্ট হাদিস আপনাদের সম্মুখে বলে যাব। যে কথা বলতেছিলাম, নবীজি আমার জানিয়ে দেন, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতু রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। মদিনাওয়ালা নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা নেক সন্তান হতে পারে, আর ওই নেক সন্তান যদি পিতামাতার দিকে সুদৃষ্টিতে একবার তাকায়, মদিনার নবী জানিয়ে দেন হাজ্জাতাম মাবরুরা, তাকে একটি কবুল হজ এবং একটি কবুল ওমরা সব আল্লাহ তাআলা দান করিবেন। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি কবুল হজ এবং একটি কবুল ওমরা সব আল্লাহ তাআলা দান করিবেন। আপনি আমি যারা ধনী লোক আছে, 5-6 লক্ষ টাকা দিয়ে হজ করতে গিয়ে হজ কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা? কোন মিথ্যা? তাহলে নেক সন্তান হওয়া লাগবে না? অবশ্যই হওয়া লাগবে। পিতা মাতাকে খেদমত করা লাগবে। এবার আল্লাহ কোরআনে জানিয়ে দেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা পিতামাতার সাথে এমন আচরণ করো, সৎ আচরণ করো, ভালো আচরণ করো। উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা, উফ শব্দটা যেন না বাইর করে। পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আর জোরে কন, সবাই বলতে হবে। যাদের পিতামাতা বেঁচে আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কয়েকজন ইনশাল্লাহ কয় এখান থেকে, ওই পেছনের লোক কয় না। জোরে কান ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসলে আপনারা ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ, কথা বুঝতেছেন? ওয়াজ বুঝলে তো আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে কইতেন, কিন্তু করছেন না কেন? বাদাম খালি কইলাম না, মনোযোগে দেখতে হবে। একজন যায়, একটা হুজুর যায় ওয়াজ করতে করতে, পাশে একজন যায়, হুজুর ওয়াজ করতে করতে যাচ্ছে, বুঝছেন? কয় কি, এই তুই তো আমার সাথে আসিস, তা আমি যে ওয়াজ করতেছি তা তুই তো একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিসনি, ভালো লাগে না একটু? বলে হুজুর এবার আপনার একটা কথা শেষ হবে, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, দেখেন? আচ্ছা ঠিক আছে। এবার হুজুর ওয়াজের ভেতরে একটুকুন কাছে যে, এই শুনছো নি, এই আমার খালাতো ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হঠাৎ করে। ও কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে কি আলহামদুলিল্লাহ হবে? কোন তো কি হবে? ইন্নালিল্লাহ। দুঃখের সংবাদ শুনলো, কিন্তু ওর মনোযোগ ছিল না, এই জন্য কি বললো? আলহামদুলিল্লাহ। ওই যে হুজুর বললো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, এজন্য কি বললো? আলহামদুলিল্লাহ। কিন্তু ওখানে হবে কি? ইন্নালিল্লাহ। এই জন্য আপনাদের একে বুঝতে হবে, আগে কি করতে হবে? আগে বুঝতে হবে কথাগুলো, যে কি কথা বলতেছি। হাদিস কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি। প্রিয় ভাইরা আমার, নেক সন্তান আপনাকে আমাকে কি হতে হবে? নেক সন্তান। এবং পিতামাতাকে আপনাকে খেদমত করতে হবে। যদি আপনি আমি খেদমত করতে পারি, তাহলে একটি কবুল হজ এবং একটি কবুল ওমরা সব আল্লাহ তাআলা দান করে দিবেন। যে কথা বলতেছিলাম, নবীজি ডাক দিয়া বলতেছি, এ সাহাবারা, যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নাও। যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, কারণ কাফের বেঈমানরা প্রথম যুদ্ধে তারা হেরে গেছে। কাফের বেঈমানরা চাই মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করবে। আনা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করব। টার্গেট কি? মুহাম্মদ। আল্লাহ রসুলের দিকে যখন তীর মুবারক ছাড়তে লাগলেন, এমত অবস্থায় আল্লাহ রসুলের এক প্রিয় সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এমন করে জড়িয়ে ধরে রাখলেন। আল্লাহ রসুল ডাক দিয়া বলতেছে, হে সাহাবা, এ তালহা, তুমি কেন আমাকে জড়িয়ে রাখছো? ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দিকে যখন তীর মুবারকটি আসতেছে, এজন্যই আমি আপনার জড়িয়ে রাখছি। জড়িয়ে রাখার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা তীরের টার্গেট করেছে। এমত অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ বরাবর তীরটা লেগে গেছে। তীরটা লাগার সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়া আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল জানিয়ে দেন, হে তালহা, কাফের বেঈমানরা তোমাকে তীর মেরেছে, তোমাকে ব্যথা লাগে না? তুমি আঘাত পাও না কেন?
মিসকি হাসতেছো কেন, তোমার কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো তীর মেরেছে, কিন্তু আমার বুকটা তো রহমাতুল লিল আলামিনের সিনা বরাবর আছে। তীর লাগে লাগুক, সিনাটা তো রহমাতুল লিল আলামিনের সাথে আছে। এজন্যই তো আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। সম্মানিত ভাইরা আমার, তবে আপনাকে আমাকে মুমিন বান্দা হতে হবে সাহায্য পাইতে গেলে। দেখেন বদরের যুদ্ধের ময়দানে সব দিক থেকে সমস্ত ক্ষেত্রে সাহায্য করছিলেন আল্লাহ তাআলা, কারণ তারা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা ছিলেন। এজন্যই সম্মানিত ভাইরা আমার, আপনাদের সম্মুখে লাস্ট মুহূর্তে দুইটা আমল আমি আপনাদের দিয়ে যাব। নবীজি আমার জানিয়ে দেন, মান খরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবীজি আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোন উম্মতেরা, এক কলারওয়ান মুসলমান, মনোযোগের কান লাগা শুনুন গো বাবা, জীবনে কত বয়ান শুনলা, কত ওয়াজ মাহফিলে গিলা, কয়টা জুম্মার নামাজ পড়লা, জুম্মার বয়ান তো শুনছনি, কিন্তু কয়েকটা আমল করছো, হাতে গুনে দেখো কয়টা আমল আপনি আমি করি। আমরা ওয়াজ শুনি ঠিকই, কিন্তু আমল করি না। এখান থেকে যাব, যতই বলি ওয়াজ করি না কেন, এখান থেকে যাব, রাস্তায় যেন কেমন ওটার সঙ্গে সঙ্গে কান ঝাড়া মেরে আমরা ফেলাই দেই। কথা কন না কে? যদি আমরা আমল করতে পারতাম তাহলে এক একজন আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা ঠিক না বলেন? কিন্তু আমরা তো আমল করিনি, যতটুকু শুনে আমরা আমল করিনি। দুইটা আমল আমি আপনাদেরকে দিয়ে যাব ইনশাল্লাহ, নিয়ত আছে। সবাই আমল করবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যে হাদিসটি আমি আপনাদের সম্মুখে পড়েছি, নবীজি আমার জানিয়ে দেন, মান খরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবীজি আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা, হে কলারওয়ান মুসলমান শুনিয়া লও, মান খরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবীজি আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোন উম্মতেরা 5 বেলা নামাজের পরে, একটু মনোযোগের কান লাগিয়ে শুনবেন বাবা আমার, এ নবীর উম্মতের দল, 63 বছর জিন্দেগিতে যে নবী কখনো কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, সেই নবী হাদিসে জানিয়ে দেন, মান খরা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবীজি আমার জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মত 5 বেলা নামাজের পরে যদি সুন্দর করিয়া আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। নবীজি আমার জানিয়ে দেন, সুন্দর করিয়া আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মত আয়াতুল কুরসিটা 5 বেলা নামাজের পরে পড়তে পারে, নবীজি আমার জানিয়ে দেন, তাকে মৃত্যু বরণ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিতে দেরি করবেন না। এর চাইতে আর আপনি সুন্দর আমল পাবেন? বলেন তো, এর চাইতে সুন্দর আমল পাবেন? মৃত্যু বরণ করতে দেরি, আল্লাহ জান্নাতে দিতে দেরি করবেন না। নবীজি আমার জানিয়ে দেন, ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা। মদিনা নবী জানিয়ে দেন, আমার উম্মতদের ভেতরে যদি কোনো উম্মতেরা ফজর এবং মাগরিবের নামাজের পরে, ফজর এবং মাগরিবের নামাজের পরে যদি সুন্দর করিয়া হাসরের শেষ 3 আয়াত পড়তে পারে, নবীজি আমার জানিয়ে দেন, ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা। আল্লাহ রাসূল জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মৃত্যু গণনা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি আমি হজর পরে কাজের উদ্দেশ্যে বাইর হলাম, ওই কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শহীদি মৃত্যু হিসাবে গণনা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এই দুইটা আমল করবেন না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি এবং ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।